আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি, তা হচ্ছে কলমি শাক দিয়ে শুটকি ভুনা। তো এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, আর এখানে শাকটাও সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই কলমি শাকের ভুনাটা আসলেই কিন্তু অনেক মজা হয়। তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি শুটকি ভুনাটা করলাম। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এই তেলটা অনেক গরম হয়ে গেছে। তো এখন পেঁয়াজ আর রসুন লাল করে ভেজে নেব। তো ভেজে নেওয়া শেষ হলে পরে আমি এখানে এই পর্যায়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব, আর সাথে শুটকি দিয়ে দেব। এই শুটকিটা কেওয়া শুটকি কেউ বলে, শুটকি নামে পরিচিত। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো মরিচটা আমি একটু বেশি পরিমাণে দেব, যেহেতু শুটকি ভুনা ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আপনারা যে যেরকম খেতে চান ঠিক ওই পরিমাণে মরিচের গুঁড়া দিতে পারেন। আর এখানে যে মাছের যে কাঁটাটা, শুটকির যে কাঁটাটা, সেটা বেছে নিয়েছিলাম। আর কলমি শাকগুলো সুন্দর করে আমি এটার সাথে কষায় নেব, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। শুটকি ভুনা করলে ওই দিন আমার ক্ষুধা বেশি লেগে যায় মনে হয়। কলমি শাকের সাথে এই শুটকি ভুনাটা ভীষণ ভালো লাগে, আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন। আমার এই ভুনাটা প্রায় হয়েই গেছে। যদি কারো কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। শুটকি ভুনা করা শেষ, এবার আমার খাওয়ার পালা। যারা শুটকি প্রেমিক পছন্দ করে তারা নিশ্চয়ই আমার ট্রাই করে দেখবেন। আর আমি সাথে গরম ভাতের সাথে কিন্তু আমি শুটকি ভুনা দিয়ে ভাত খাচ্ছি। আসলে তো ভিডিওটি কেমন লেগেছে, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।